হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যোগের প্রকৃতি অর্থাৎ নেচারগুলি। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে। দেখো, তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে অনলি 1199 রুপিস। এর মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখো, এখানে দেওয়া রয়েছে। হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 রুপিস। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং বিভিন্ন যাবতীয় নোটস পত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আমি প্রকৃতি অর্থাৎ নেচারগুলি নিয়ে কথা বলবো। আগের দিন কিন্তু তোমাদের যোগ সংক্রান্ত কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমি ধারণা দিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। যোগ হলো এক প্রাচীন ভারতীয় সাধনা পদ্ধতি, যার মাধ্যমে শরীর, মন ও আত্মার সমন্বয় সাধন করা হয়। দেখো, এক কথায় আমরা বলতে পারি যোগ কি? যোগ হচ্ছে আমাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে এবং আমাদের কি করে, আত্মিক উন্নতি করতে কিন্তু সাহায্য করে। তাও এবারে কি বলেছে, যোগ শব্দটি সংস্কৃত ইয়োজ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সংযোগ বা একাত্ম। প্রাচীন গ্রন্থ যোগা সূত্রাস অফ পতঞ্জলি এই যোগকে চিত্তের বিকার বা অস্থিরতা নিয়ন্ত্রণের উপায় হিসেবে বলেছে। অর্থাৎ পতঞ্জলি যে রয়েছে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যোগ হচ্ছে এমন একটি বিষয় যা আমাদের মনকে শান্ত করে। ঠিক আছে, এবং তিনি কি বলেছেন যে অস্থিরতা নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে কিন্তু যোগকে ব্যাখ্যা করেছেন। এরপরে কি রয়েছে, যে মনকে নিয়ন্ত্রণ করে আত্মিক শান্তি লাভই যোগের মূল লক্ষ্য। ঠিক আছে, এই যে যোগের কিন্তু বিভিন্ন প্রকৃতি রয়েছে। দেখো এখানে সেটা রয়েছে, যোগের প্রকৃতি বলতে যোগের মৌলিক বৈশিষ্ট্য ও স্বভাবকে বোঝায়। এই যে যোগের যে প্রকৃতি, এই প্রকৃতিগুলি নিয়ে এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। সেজন্য তোমাদের যোগ সংক্রান্ত ছোট্ট একটি কনসেপ্ট তোমাদের বলে দিলাম। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে প্রকৃতির মধ্যে, আধ্যাত্মিক প্রকৃতি। তাহলে যোগ কোন প্রকৃতি? প্রথমে হচ্ছে আধ্যাত্মিক প্রকৃতি। কেমন? দেখো, যোগ মানুষের আত্মার উন্নতি ও আত্মোপলব্ধির পথে পরিচালিত করে মানুষকে। ঠিক আছে, যেমন পতঞ্জলি তার যোগ সূত্রে যোগকে চিত্তবৃত্তি নিরোধ বলেছেন, যা আত্মজ্ঞান অর্জনের একটি বড় কিন্তু পথ। এরপরে দ্বিতীয় যদি বলি আমরা যোগ কোন প্রকৃতি, সেখানে আমরা বলবো যে মানসিক প্রকৃতি। অর্থাৎ কি, দেখো যোগ মনকে শান্ত, স্থির ও একাগ্র করে তোলে। তাহলে এখানে কি বলেছে, যোগ হচ্ছে আমাদের মনকে শান্ত, স্থির এবং একাগ্র কিন্তু করে তোলে। এবং কি দেখো, ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে মানসিক চাপ কমে এবং মনোসংযোগ বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে 3 নম্বরে, যোগ হচ্ছে শারীরিক প্রকৃতির। অর্থাৎ যোগের কিন্তু অনেকগুলি প্রকৃতি রয়েছে। ঠিক আছে, বিভিন্ন আসন শরীরকে সুস্থ সবল ও নমনীয় করে তোলে। নিয়মিত যোগাভ্যাস দেহের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ নিয়মিত যদি আমরা যোগ অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের শরীরের যে ভারসাম্য সেটা কিন্তু বজায় থাকে। এরপরে কি রয়েছে, সেটা হচ্ছে নৈতিক প্রকৃতি। যোগে নিয়মের মাধ্যমে নৈতিক জীবনযাপন শেখানো হয়। সত্য, অহিংসা, সুচিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। ঠিক আছে, তাই আমরা যোগকে কি বলতে পারি, যোগ হচ্ছে নৈতিক প্রকৃতির। এবং দেখো কি রয়েছে, সমন্বয়মূলক প্রকৃতির। অর্থাৎ কি, যোগ দেহ, মন ও আত্মার মধ্যে সমন্বয় সাধন করে। এর ফলে মানুষের সামগ্রিক বিকাশ কিন্তু সম্ভব হয়। ঠিক আছে, এরপরে কি রয়েছে 6 নাম্বার, বৈজ্ঞানিক প্রকৃতি। যোগকে কিন্তু বৈজ্ঞানিক প্রকৃতিও বলা যায়। যেমন ধরো, আধুনিক যুগে যোগের উপকারিতা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়েছে। এখন ডক্টররাও বলে যে কোনো যদি আমরা অসুখে যাই ডক্টরের কাছে, ডক্টর দেখাতে, তখন কিন্তু তারা বলে যে ব্যায়াম করো। ঠিক আছে, এবং তারা কি বলে যে যোগ অভ্যাস করো। ঠিক আছে, তাই এখানে বলেছে যে যোগ হচ্ছে বৈজ্ঞানিক প্রকৃতির। এটি স্বাস্থ্য রক্ষা ও মানসিক সুস্থতার কার্যকরী একটি উপায়। ঠিক আছে, যোগ। সুতরাং যোগের প্রকৃতি বহুমাত্রিক এবং এটি মানুষের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, যোগ কিন্তু আমাদের সার্বিক বিকাশে কিন্তু সাহায্য করে।
তো আজকে আমি তোমাদের সঙ্গে কটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, 6টা পয়েন্ট নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।